লাকি অবশ্যই গ্রেপ্তার হলে আন্তর্জাতিকভাবে বিভিন্ন আলোচনা সমালোচনার জন্ম দেওয়ার চেষ্টা করবে। তারা হয়তো এরকম গ্রুপও সৃষ্টি করে রেখেছে, তারা সারা বাংলাদেশে কোনখানে নারীরা নামবে। রমজান মাসে একটু ঘুরিয়ে বলেছিলাম, আপনি যেহেতু স্পষ্ট শুনতে চাচ্ছেন, আমি মনে করি এই মাহফুজ ইসলাম বিরোধী, আপনার আমাদের নবী রাসূল আল্লাহ যা বলেছে সেই আদেশ নিষেধ বিরোধী কথাবার্তা বলতেছে। এটা সে আসলে আমাদের ইসলামী নিয়ম কানুনের মধ্যে তার কথাবার্তা যায় না। এখন আপনি ওনাকে নাস্তিক বলবেন, বামপন্থীরাও তো এরকম হয় না, বামপন্থীরাও ভালো কাজগুলোকে সাপোর্ট করে। বামপন্থীরা কিন্তু ক্যাডার ভিত্তিক সংগঠন, তারা কোনো জায়গায় এই বেলুন নিয়ে রাত্রে দিনে ছেলেমেয়েরা থাকবে, গাঁজা আসর হবে, আপনার ইয়াবার আসর হবে, এটাকে তারা তো সাপোর্ট দেয় না। হয়তোবা কিছু বামপন্থী দুই একজনে হয়তোবা কিছুটা ধূমপান টুমপান এগুলো করতে পারে, কিন্তু তারা কিন্তু এটাকে কখনো ডাইরেক্ট সাপোর্ট দেয় না। কিন্তু এ তো ডাইরেক্ট শাহবাগীদের সাপোর্ট দিছে। তাই আমি এই ডানপন্থী বামপন্থী সারা একটা তৃতীয় একটা পন্থী উনি মনে হচ্ছে, যা কোনোটার মধ্যে এই যে বামপন্থী তারা তো সামাজিক, তারা তো মানুষের নীতি নৈতিকতা মূল্যবোধ অনেকটাই আছে তাদের মধ্যে। আর ইসলামের মধ্যে তো নীতি নৈতিকতা মূল্যবোধ, সততা, কমিটমেন্ট রাখা, আমানত রাখা, এমনকি মুসলমান হলে ইমানদারি, অন্য ধর্মের হলে ধার্মিক। তাই এই ধর্মীয় লোকদের তো এই সমস্ত গুণবলী থাকে, আবার ওনাদেরকেও নীতি থাকে। ওনার মধ্যে তো এটা কোনোটাই নাই। যারা একটা অপরাধীকে মনে করেন, আপনি যদি একজন ধর্ষককে সাপোর্ট দেন যে ও ধর্ষণ করছে ভালো, তাহলে ও হলে বড় ধর্ষক। এখন যদি শাহবাগীদের সাপোর্ট দেয়, তাহলে যে বলে যে ওখানে ভালো মানুষ, তাহলে সে তো আরও বড় শাহবাগী, এবং এই কুকর্মের সাথে সাপোর্ট করা মানে সেও এটার সাথে সম্পৃক্ত, এটাই বোঝা যায়। আমার কাছে মনে হচ্ছে যে এই লাকিরা একসময় শাহবাগে যে আন্দোলন সংগ্রাম করেছে, কোনো ন্যায়সঙ্গত ছিল না, কোনো যুক্তিক ছিল না, কোনো সামাজিক ছিল না। তারা এই আন্দোলন করেছিল সম্পূর্ণ ফ্যাসিস্ট খুনি হাসিনার টাকা নিয়ে কাদের মোল্লা বা অন্য অন্য যুদ্ধ অপরাধীদের বিচার ত্বরান্বিত করা বা সাধারণ সাজা থেকে ফাঁসি দেওয়া, এইগুলো করার জন্য বলছে যে তোমরা যদি এটা একটু করো। সেখানে তারা ওই টাকা পয়সা দিয়ে পেইড করে সেই ধরনের কাজ করেছিলেন। সেই কাজটা যে ওই সময় যে অগণিত টাকা পেয়েছে, সেই টাকা খাওয়া টাওয়ার পরে এখন চিন্তা করছে সেখান থেকে হয়তো বা সিগন্যাল পেয়েছে আওয়ামী বা এই শেখ হাসিনা থেকে, যে তোমরা এই ধর্ষণ টর্ষণ এটা সেটা এগুলো নিয়ে প্রতিবাদ করে আরও বাড়াই দাও আর আন্দোলনও করো, এটা হজাবরা ল করে দেখো কি করা যায়। সেই জন্য অগাধ টাকা এখান থেকে আবার পেয়েছে, পাওয়ার কারণেই এই শাহবাগী লাখিদের ওখানে আবির্ভাব। এবং আমি মনে করি এটা সরকারকে বুঝতে হবে, যদি না বোঝে ভুল করবে। শাহবাগীদের শুরুতেই দমন। আমি স্পষ্টভাবে বলি যে আওয়ামী লীগের সময় ধর্ষণের একটা দেশ ছিল, কারণ মানিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 101টা ধর্ষণ করে সেঞ্চুরি পালন করেছিল। এখন সেই ক্ষেত্রে এরা কখনো কোনো কিছু বলে না, এর চাইতেও খারাপ অবস্থা হয়েছে। এখন আসলে তারা দেশে একটা অরাজকতা সৃষ্টি করার জন্যই পরিকল্পিতভাবে এটা করেছে। যদি তাকে গ্রেপ্তার করা হয়, সেখানে আরও বেশি কিছু আবার আন্দোলন করা যায় কিনা, তারা করবে কিনা। তবে আমি মনে করি যে যতই পরিকল্পনা করুক, সরকার যদি শুরুতেই তাদেরকে দমন করে, এবং লাকি অবশ্যই গ্রেপ্তার হলে আন্তর্জাতিকভাবে বিভিন্ন আলোচনা সমালোচনার জন্ম দেওয়ার চেষ্টা করবে। তারা হয়তো এরকম গ্রুপও সৃষ্টি করে রেখেছে, তারা সারা বাংলাদেশে কোনখানে নারীরা নামবে। তবে এই মুহূর্তে বাংলাদেশের যে সিচুয়েশন, আপনার 95% লোক আসলে ওই ফ্যাসিস্ট হাসিনা বা তাদের ষড়যন্ত্র সম্পর্কে সজাগ। কিন্তু সেইখানে যদি সরকার ব্যর্থ হয়, সেখানে তো সাধারণ মানুষ কিছু করতে। এই জন্য যদি সরকার এদেরকে গুরুত্ব সহকারে নিয়ে তাদেরকে আইনের সুপর্দ করে এবং আইনের আওতায় আনে, তাহলে ভালো করবে। ধন্যবাদ।